আজানের সাথে সাথে প্রথমে খেজুর শরবত আর চিরা খেয়ে নিয়েছি। এখন এই খেজুরটা ধুয়ে আবার খাবো। এখন অল্প করে কিছু ফল খাবো। আঙুরটা অনেক মিষ্টি ছিল। এরপর একটু আনার খেলাম, 1 পিস মালটা নিলাম, 2 পিস আনারস খেলাম। এরপরে খাবো আমি জিলাপি, তবে আমার কাছে আরেকটু চিকন জিলাপি খেতে বেশি ভালো লাগে। আর অল্প একটু নিয়ে নিলাম বুরিন্দা। এবার আমি খাবো ঝাল ভাত আর ভর্তা। প্রথমে নিয়ে নিয়েছি চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছের ভর্তা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, তাই এটাই প্রথমে নিয়েছি। এটা হচ্ছে পেঁয়াজের চপ। খাওয়ার মাঝে মাঝে আবার একটু করে ভাজা পোড়াও খেয়ে নিচ্ছি। এবার নিয়েছি বেগুনি, আর বেগুনিটা খেতে অনেক বেশি মজা হয়েছে। এবার নিয়েছি আলুর ভর্তা দিয়ে, আর আজকে প্রত্যেকটা ভর্তাতে ঝাল একেবারেই কম দিয়েছি, কারণ সারাদিন রোজা রেখে এত ঝাল ভর্তা খাওয়াটা ঠিক হবে না তাই। এবার নিয়েছি শুটকির ভর্তা দিয়ে, আর এই শুটকির ভর্তাটা হচ্ছে ফ্রেশটা শুটকির ভর্তা। এটা খেতে আমার অনেক বেশি মজা লাগে। এই শুটকিটার স্মেলটা অনেক বেশি সুন্দর। এখন একটু ডিমের চপটা খেয়ে ট্রাই করব কেমন হয়েছে। এবার নিয়েছি ধনিয়া পাতার ভর্তা দিয়ে। আচার দিয়ে এই ভর্তাটা বানাই বলে ধনিয়া পাতার ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। এবার ট্রাই করব আলুর চপ। আলুর চপটা খেতে অনেক বেশি মজা হয়েছে। ধনিয়া পাতার ভর্তার সাথে ক্রিস্পি আলুর চপটা খেতে অনেক বেশি মজা লাগলো। এবার খাবো আমার সবচেয়ে পছন্দের রুহ আফজার শরবত। এবার সব শেষে খাবো ম্যাঙ্গো জুস। আলহামদুলিল্লাহ, এগুলোই ছিল আমার আজকের ইফতার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।